ভয়াবহ মিডল ইস্ট আবারও উত্তপ্ত হয়ে উঠেছে। ২৮ ফেব্রুয়ারি ২০২৬ ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের যৌথ হামলার জেরে ইরানের বিরুদ্ধে বড়সড় সামরিক অভিযান চালানো হয় এবং এর প্রতিশোধ হিসাবে ইরান মধ্যপ্রাচ্যের বিভিন্ন স্থানে সামরিক ঘাঁটিগুলোতে হামলা চালায়, যা ইতোমধ্যে বিশ্বের সব জায়গা থেকে খবরের শিরোনাম হয়ে দাঁড়িয়েছে। আজ সকালে ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্র ইরানের বিভিন্ন স্থানে ও তেহরানের আশেপাশে একযোগে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা পরিচালনা করে। ইসরায়েল ও মার্কিন যুক্তরাষ্ট্র দাবি করেছিল ইরানের সামরিক ও ক্ষেপণাস্ত্র ক্ষমতা ও নেটওয়ার্কগুলোকে ধ্বংস করা জরুরি। তারা এটিকে প্রিভেন্টিভ অ্যাটাক বা প্রতিরোধমূলক হামলা বলে ঘোষণা করে। তেহরান সহ ইরানের বিভিন্ন শহরে বিস্ফোরণ ও ধোঁয়া দেখা গেছে। জরুরি অবস্থা জারি হয়েছে ইরান। যদিও ইরান আগের বহুবার মার্কিন ঘাঁটিগুলোতে ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছিল, আজ প্রথমবারের মতো ইরান একই সময়ে মধ্যপ্রাচ্যের সকল মার্কিন ঘাঁটিগুলোতে হামলা চালায়। এই হামলা মুসলিম দেশগুলোতে মার্কিন নিরাপত্তা নিশ্চিত করার স্থাপনা লক্ষ্য করে পরিচালিত হয়েছে, যার মধ্যে ছিল বাহরাইনের পঞ্চম নৌবাহিনী ঘাঁটি, কুয়েত, কাতার, সংযুক্ত আরব আমিরাত, সৌদি আরব সহ অনেক জায়গা। ইরানি কর্মকর্তারা বলছে এটি নিজের প্রতিরক্ষা এবং তারা আমেরিকার ও ইসরায়েলের হামলার জবাব দিচ্ছে বলে দাবি করছে। এই হামলার কারণে মধ্যপ্রাচ্যের বেশ কয়েকটি দেশের বিমান চলাচল অনির্দিষ্টকালের জন্য স্থগিত করা হয়েছে, কারণ আকাশপথ এখন অসমাপ্ত ও বিপজ্জনক। রাশিয়া এই হামলাকে অপ্রচলিত এবং অপরাধমূলক বলে অভিহিত করেছে এবং ইরানের পাশে থাকার প্রতিশ্রুতি জানিয়েছে। সমস্ত বড় শক্তি এখন সতর্ক হয়ে পড়েছে। পশ্চিমা দেশগুলো, ইউরোপ ও অন্যান্য অঞ্চলের নেতারা সংঘাতকে আরও বিস্তৃত ও দীর্ঘস্থায়ী হতে পারে বলে সতর্ক করেছে এবং এর জন্য শান্তিপূর্ণ সমাধানের চেষ্টা করার আহ্বান জানাচ্ছেন। ইরান তার প্রতিশোধ হিসেবে মধ্যপ্রাচ্যের মার্কিন ঘাঁটিগুলোতে একসাথে হামলা চালিয়েছে। পরিস্থিতি এখন বহুবিধ যুদ্ধ ও আন্তর্জাতিক উত্তেজনার দিকে ধাবিত হচ্ছে বলে মন্তব্য করেছেন বিশ্লেষকরা।